আবেগের আরেক নাম বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেট আমাদের হৃদয়ের স্পন্দন। তবে আমাদের দেশের কিছু কিছু ক্রিকেটাররা সেই আবেগের ও ভালোবাসার মূল্য দিতে জানে না। তারা তাদের পারফরম্যান্স এতটাই নিম্নমানের করে ফেলেছে যে তারা বাংলাদেশ দলে রান করার চেয়ে গ্যালারিতে বসে খেলা দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তা না হলে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ১১৪ রান কেন করতে পারল না বাংলাদেশ? বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করে ফেলছে। লিটন দাসী বলেন, সৌম্য সরকারি বলেন কিংবা নাজমুল হোসেন শান্তই বলেন, তাদের চেয়ে আমাদের দেশে বলাররা ভালো ব্যাট করতে পারে। তাদের পরিবর্তে যদি আমাদের দেশে বলারদেরকে নামানো হতো তাহলে হয়তো এই খেলাটা জিতে যেত। বাংলাদেশে এই ৩ জন প্লেয়ারের কোনো প্রয়োজনই নেই। তাদেরকে কোন কারণে যে বাংলাদেশ দলে সুযোগ দেওয়া হয় এটাই আসলে আমাদের জানার বিষয়। তারা পারছে না দলের প্রয়োজনে রান করতে, পারছে না দলের প্রয়োজনে উইকেটটাকে ধরে রাখতে। যদি তাদের মাঝে যে কেউ উইকেটের একটি দিক ধরে রাখতে পারত তাহলে হয়তো বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা এই খেলাটা বের করে নিয়ে আসতে পারত। প্রত্যেক দিন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয় বাংলাদেশ দলের দায়িত্ব নিতে হয়। ক্রিকেট হচ্ছে 11 জনের খেলা। এখানে কমপক্ষে ৪-৫ জন ক্রিকেটারের ভালো খেলতে হবে, তাহলেই হয়তো এই খেলায় জয়লাভ করা সম্ভব। তা না হলে এটাকে দলীয় খেলা নাম দিত না। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, তাদের এই ব্যর্থ পারফরম্যান্সের জন্যই বাংলাদেশ দল ব্যাকফুটে চলে যাচ্ছে। চলুন আমরা সকলে মিলে এদেরকে বয়কট করি। কে কে লিটন দাস, সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তর মতো প্লেয়ারদের বয়কট করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন।